সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আর যারা অভিভাবকরা দেখছেন তাদেরকেও আমি সালাম জানাই এবং আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আপনারা যারা অভিভাবক আছেন তারা যদি আপনার সন্তানের সাথে পাঠগুলা দেখেন, তারপর আমরা সাথে সাথে সন্তানকে একটু আমার পাঠের সাথে আবার একটু ওরা না বুঝলে আপনারা একটু বুঝিয়ে দিতে পারবেন, তাতে ছেলেমেয়েরা আরও দক্ষ হতে পারবে অঙ্কে। এবং ভবিষ্যৎ জীবনে তারা, আমি মনে করি, অঙ্কে দক্ষ হতে পারলে সে বিজ্ঞান বা সে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার শখ থাকে, তাহলে সে সায়েন্সে পড়লে সে চারটা সাবজেক্ট অঙ্কে পাবে এবং সে চারটা সাবজেক্ট যদি প্লাস পাইতে পারে তাহলে সে A+ জীবনী এবং অঙ্কে গোল্ডেন A+ নেওয়া সম্ভব হবে। কাজে আমি অঙ্ককে আমরা সবচেয়ে গুরুত্ব দিব। আর আমার পাঠ যদি নিয়মিত দেখে অবশ্যই অঙ্কে দক্ষ হবে। আর তাই আপনারা অনেকে হয়তো পাঠ দেখছেন না, যারা দেখছেন তারা একটু দয়া করে আপনার আশেপাশে যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে তারা আমার পাঠটা একটু দেখতে বলবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতে বলবেন। আবার যে বেল আইকনটি আছে এই ঘন্টাটা আসে, একটা ঘন্টা থাকে, ওটাকে টিভি দিয়ে রাখলে আপনি যখনই পাঠ দেবো তখনই আপনাদের কাছে পাঠ পৌঁছে যাবে। আমি ইতিমধ্যে যোগের ধারণা দিয়েছি, 3টি ক্লাস দিয়েছি। এখন আমি তোমাদেরকে বিয়োগের ধারণা দিতে চাচ্ছি। আশা করি তোমরা আমার পাঠ দেখো এবং তোমরা বিয়োগ পারবে। আর এই বিয়োগ অঙ্ক পারার জন্য বা যোগ অঙ্ক পারার জন্য, গুণ ভাগ পারার জন্য তোমার সংখ্যা প্রতীক 1 থেকে 100 পর্যন্ত সেটা কিন্তু শিখতে হবে। এটা কিন্তু তোমার দায়িত্ব। হ্যাঁ, যে 25 হয় কেমনে, 45 হয় কেমনে, 1 দশক 11, 1 দশ 2 12, এগুলা যদি এইটা দায়িত্ব তোমার, এটা মুখস্থ করতে হবে এবং সংখ্যাগুলি চিনতে হবে কিভাবে 25 লাগে, কিভাবে 35 লাগে। এইটা কিন্তু এই দায়িত্বটা কিন্তু তোমাদের এবং অভিভাবকদের প্রতি আমার এইটা আপনারা শিখিয়ে নেবেন, না হলে কিন্তু অঙ্ক পারবে না। একটা কঠিন না। অর্থাৎ অঙ্কে পারতে হলে প্রথমত আপনার ওই সংখ্যা প্রতীকটি চিনতে হবে। আর আমি বলছি যে 9টা কর, যোগ বিয়োগ শিখতে হলে 9টা কর শিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, আশা করি অনেকেই পারো। যারা পারো না আবার বলছি এটি শিখতে হবে। এটাকে বলে 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 3-এর ঘর, এটা কোনো দাগ নেই, এটা 4-এর ঘর, এটা 5-এর ঘর, এটা 6-এর ঘর, এটা 7-এর ঘর, এখানে কোনো দাগ নেই, এটা 8-এর ঘর, 9। এই 9টা ঘর শেখা তো কঠিন না, না পার বারবার তোমরা দেখো তাহলে তোমরা শিখে যাবে। এখন আর কোনটাকে কোন কর বলে, এটা 6-এর ঘর। আমি যদি বলি কোনটা 8-এর ঘর, এটা যদি বলি 3-এর ঘর কোনটা, এটা মুখস্থ করতে হবে। আশা করি এটাও তোমরা অতি সহজ একটু শিখে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা আজকে বিয়োগ অঙ্ক শুরু করি। বিয়োগ আমরা জানি, বিয়োগ মানে কি, তোমরা 1 বা 2-তে শিখছো যে বিয়োগ মানে কমে যাওয়া, বাদ যাওয়া। কমে যাওয়া বিয়োগ, আর 12টাকে যোগ। আমরা যোগের ধারণা পেয়েছি। বিয়োগ হচ্ছে কমে যাওয়া। যেমন তুমি আগে ছোটবেলায় শিখেছো, যেমন তোমার কাছে যদি 2টি কলম থাকে, একটি যদি তুমি কাউকে দিয়ে দাও, তোমার একটি, অর্থাৎ একটি কমে গেল, এটাই হচ্ছে বিয়োগ। আবার তোমার কাছে যদি 4টি কলম থাকে, তুমি 2টি কলম কাউকে দিয়ে দিলে তোমার কাছে 2টি থাকলো, এটাই হচ্ছে যে কমে গেল, এটি হচ্ছে বিয়োগ। হ্যাঁ, তোমার বাড়িতে 4টি গাছ আছে, তুমি 2টি গাছ কেটে ফেলছো, তাহলে তোমার কাছে বাড়িতে কয়টি গাছ রইলো? 2টি গাছ রইলো। এটাই হচ্ছে বিয়োগ। এই যে ধারণাটা তোমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পেয়ে গেছো, তারপর আমি একটু বলে দিলাম। ঠিক আছে, আমরা শুরু করি এবার। আমরা হাতে না রাখার বিয়োগ নিশ্চয়ই পারি। তারপর আমি হাতে না রাখার বিয়োগ আমি 2-একটা শিখাচ্ছি, এরপর আমি হাতে থাকা বিয়োগ শিখাবো। সবাই পারো, হাতে ছাড়া তো একদম সহজ। আমরা হাতে ছাড়া একটা বিয়োগ দেখি। আমরা আগে তো আমরা দাগ দিয়া বা মার্বেল বা কাঠি দিয়ে করেছি, এখন আমরা সেটা করবো না। এই যে আমি আবারও বলছি, আঙ্গুল এই 9টা কর শিখলে হয়ে যাবে। নিচে 4 আছে, উপরে আমার 7 আছে, অর্থাৎ নিচের থেকে উপরের সংখ্যা বাদ যাবে, মানে উপরে যা আছে তার থেকে নিচের সংখ্যাটা বাদ হয়ে যাবে। এখানে 7 আছে, 4 যদি বাদ হয়ে যায়, আমরা অনেক হিসাব করে বলবো 3 থাকবে। বা 7 টাকা আছে, তুমি 4 টাকা খেয়ে ফেলছো, এখন তোমার কাছে কয় টাকা থাকবে? 3 টাকা। হ্যাঁ, অথবা তোমার কাছে 7টি কলম আছে, 4টি কলম কাউকে দিয়ে দিচ্ছ, তোমার 3টি কলম থাকবে। এটি হচ্ছে বিয়োগ। তা আমরা যদি আঙ্গুলে ব্যবহার করি তাহলে 4 করলে 5 6 7, আঙ্গুল দিয়ে আমরা করব, কারণ ওইভাবে করতে গেলে ভুল হয়ে যাবে, কিংবা আরো কঠিন অঙ্ক যখন যাবে, যত কঠিন অঙ্ক যাক, এই 9টা আঙ্গুল ব্যবহার করলে আর কোনো অঙ্ক ভুল হবে না। 4 আছে, 7 করলে 4 আবার গুনি, 4 5 6 7। এটা কয়ের ঘরে গিয়ে 7টা শেষ হলো 3-এর ঘরে। তোমরা অনেকেই পারো,
তারপর আমি বুঝিয়ে দিলাম 3, তাহলে এই সোজা লিখবা 3। আবার 3 আছে 6 হবে করলে আবার 3-এর পরে গুনবা, 3-এর পরে 4, 5, 6, 3-এর ঘরে গিয়া শেষ হচ্ছে, অতএব 3 হবে, যেই ঘরে শেষ হবে। এই বিয়োগ সবাই পারো, আমি আবার আগে পুরো একটা হাতে ছাড়া বিয়োগ শিখাচ্ছি। হ্যাঁ, 5 আছে 9 হবে ক হলে, 5-এর পরে গুনি 5, 6, 6, 7, 8, 9, তাহলে কয়ের ঘরে গিয়ে শেষ হলো, 4-এর ঘরে গিয়ে শেষ হলো, তাই না? কয়ের ঘরে গিয়ে শেষ হচ্ছে 5, 6, 7, 8, 9, 4-এর ঘরে শেষ হচ্ছে। এটা তোমরা শিখছো, তুইও পারছো। আবার 4 আছে 8 হবে কয়লে, 4-এর পরে গোনা 4, 5, 6, 7, 8, এটাও 4-এর ঘরে শেষ হচ্ছে। যে ঘরে শেষ হবে সেই সংখ্যাটাই লিখতে হবে। তাই বিয়োগ অঙ্ক হাতে ছাড়া বিয়োগ বাড়ি সহজ, এটা আমরা এখন আর দরকার নেই। এবার আমরা হাতে রাখা বিয়োগ অঙ্ক দুটা শিখাচ্ছি। দেখো, তো প্রতিদিন ক্লাস দেখলে আশা করি কোনো সমস্যা, অঙ্কে একেবারে দক্ষ হয়ে উঠবে তোমরা। আমি যদি এখানে 2 দেই, এখানে মনে করো আমি কত দিব, দিলাম আমি মনে করো 5 দিলাম, এখানে 2 দিলাম। এখন এটা আমার হাতে থাকবে, কারণ 2-এর থেকে তো 5টা বাদ যেতে পারে না। আমার আছে 2টা, আমি 5টা পাবো কোথায়? 2টার থেকে আমি 5টা বাদ দিব কিভাবে? এটা তো সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? এই যে উপরে আমার 4 আছে, মানে এটাকে এককের ঘর, এটা দশকের ঘর, এখান থেকে আমি 1 দশক হালত নিয়ে আসবো, অর্থাৎ 1 দশক মানে 10 নিয়ে আসবো। 1 দশকে 10, 2 দশকে 20, 3 দশকে 30, তোমরা সবাই জানো। তো এখানে আমি 1 দশক যদি হাঁটি আনি, তাহলে 10, আমার আরো আছে 2, কত হয়? 12। আমার এই 2 সংখ্যাটা এখন 12 হয়ে গেল। এটা হলে আমরা বুঝার জন্য বললাম, কিন্তু আমরা এভাবে যদি নাও এভাবে না বুঝার প্রয়োজন পড়ে না। যদি শূন্য থাকে উপরে, যদি ছোট হয় তাহলে 0 10 ধরবো, 1 হলে 11 ধরবো, 2 হলে 12 ধরবো, 3 হলে 13 ধরবো, 4 হলে 14 ধরবো, 5 হলে 15 ধরবো, 6 হলে 16 ধরবো, 7 হলে 17 ধরবো, 8 হলে 18 ধরবো। 9-রে আমরা 19 ধরার কোনো প্রয়োজন নাই, কারণ 9 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। তোমরা জানো সংখ্যা প্রতীক 10টা আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি সংখ্যা দিয়েই আমাদের সমস্ত সংখ্যা প্রতীকগুলি লিখি, আমরা সমস্ত সংখ্যা লিখি। তাই 9 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, 9কে কখন 19 ধরতে হয় না, ধরার প্রয়োজনও পড়ে না। এখন আমরা বুঝতে পারলাম, তাইলে আমরা 2-কে 12 ধরবো। তাই 2-কে 12 ধরলে আমরা 5 আছে 12 হবে কত হলে সেভাবে আমরা গুনবো। উনি 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমার কতর ঘরে পড়লো? এই 7-এর ঘরে গিয়ে শেষ হয়েছে। আমার যে ঘরে গিয়ে শেষ হবে আমি সেই ঘরটাই লিখবো 7। তাহলে আমরা এই যে 7 লিখলাম, সোজা লিখবো। এখন আমার কত হলে, কিন্তু আমি একটা দশক নিয়ে গেছি, অর্থাৎ 1 নিয়ে গেছি। তো এখন আছে আমার এখানে কিন্তু 3। হ্যাঁ, তাই 2 আছে 3 হবে কইলে 1 হইলে 2, 3, 1 হইলে আমরা যেভাবে না গুনি, আমরা এটার অর্থ কিন্তু 1 গেছে, তবে এটাই কিন্তু 3, কিন্তু আমরা কি করি, এই হাতের একটা আমরা নিচেরটার সাথে যোগ করি আর উপরে যা আছে তাই ধরি। এটা অঙ্কের ক্ষেত্রে কোনো ভুল হবে না, কিন্তু নিয়ম হচ্ছে আমি এখান থেকে 1 দশক নিচ্ছি, তাহলে আমার এখানে 3 রয়েছে, 2 আছে 3 হবো 1 হইলে। তাহলে আমরা যদি ওইভাবে না করি, আমরা প্রচলিত নিয়ম কি, এটার সাথে আমরা হাতের যে আমরা 1 থাকবে, যেহেতু আমরা 2-এর 12 ধরছি, তাই 2 আর 1 3 হয়ে গেল, 3 আছে 4 হবে কইলে 3, 4, 1 হইলে 1-এর ঘরে গিয়ে শেষ হইলে। এটাই আমরা প্রচলিত করি। আর আমরা বাস্তব জিনিস হচ্ছে যে আবার বলি, এন থেকে 1 দশক নিয়ে গেছি, ওতে এটা 3 আছিল, 2 আছে 3 হবে 1 হইলে। তো ওভাবে আমরা করি না সাধারণত। প্রচলিত নিয়ম হচ্ছে হাতের 1 আমরা এটার সাথে যোগ করি, 3 আর 4 হবে 1 হইলে। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। আমি আরেকটা করে যোগ অঙ্ক করে বিয়োগ অঙ্ক করে আজকে শেষ করব। এরপর আমি প্রতিদিন আমরা পাঠ দেখলে তোমরা সবাই পারবা। আমি আর দেখি আর 2টা দিই, না হলে আমি 0 দিয়ে একটা দেখি, আমি 4 দিই, এখানে 1 দিই। আচ্ছা, আমরা বলছি যে 0 কি কত হতে পারে? 10। 1 একে 11, 2 এর 12, এইভাবে বলছি আমি। আবার বললাম 0 এর তোমরা 10, তাহলে আছে 10 হবে কইলে, তাহলে 0 10 ধরবো, যেহেতু আমার এখানে ছোট সংখ্যা, অর্থাৎ 10 ধরবো, মানে এখানে 1 দশক আনবো, মানে এখানে 3 থাকবে। তা আমি এটা বুঝতে পারছো তোমরা, কিন্তু আমরা সাধারণত ওইভাবে তো আর করি না। আমরা 0-কে 10 ধরি, 4 আছে, তারপর হাতে 1 রাখি, হাতে রেখে যোগ করি।
তা 4 আছে 10 বুক কইলে 4-এর পরে গুনি 4 5 6 7 8 9 10 6 হলে, হ্যাঁ তাই আমরা 6 লিখলাম। তাই আমি পদে বলছি কিন্তু 1 নিয়ে গেছিলাম, 1 দশমিক নিয়ে গেছিলাম, 3 রয়েছে। 1 আছে 3 বুকে 1 2 3। তাই আমরা এইভাবে কিন্তু সাধারণত অঙ্ক করি না, সব স্যারেরাই কি বলে যে 0 10 ধরছে অর্থাৎ হাতে 1 থাকবে। তাহলে সেইভাবে যদি করি 1 1 এ 2 হলো, 2 আছে 4 হলো কইলে, এবারে 4 আর যেহেতু আমি হাতে দিছি 1 যোগ করছি সেহেতু ওইটা 4ই থাকবে। তাই 2 আছে 4 হলো কইলে 2 3 4 2 হলে 3 4 2 এর ঘরে যা শেষ হয়েছে আমরা 2। তাহলে বিয়োগ অঙ্ক তোমরা অতি সহজে বুঝতে পারছো। আমি আর একটা দিয়ে এটা শেষ করি। ধরো আমি এখানে 3 দিছি, এখানে 5 দিছি, এখানে 1 দিছি। তাহলে 5 আছে 3 এর ধরবো আমরা কত 13। কারণ আমি বলছি 0 এর 10 ধরবো, 1 এর 11 ধরবো, 2 এর ছোট হলে উপরে 0 এর 10 ধরবো, 1 এর 11 ধরবো, 2 এর 12 ধরবো, 3 এর 13 ধরবো, 4 এর 14 ধরবো, 5 এর 15 ধরবো, 6 এর 16 ধরবো, 7 এর 17 ধরবো, 8 এর 18 ধরবো। আর 9 কে ধরার প্রয়োজন পড়ে না, 9 সর্বোচ্চ সংখ্যা। একবার বলছি আবারও বললাম। তা 5 আছে 3 এর 13 ধরলে কত হয়? 5 6 7 8 9 10 11 12 13। কত ঘরে কোন ঘরে গিয়ে অঙ্কটা শেষ হলো? 13 কোন ঘরে গিয়ে শেষ হলো? এই যে আমার 8 এর ঘরে। আমি জানি আমি অঙ্কগুলি কোনটা কর করলে আমরা জানি এটা 8 এর ঘর। এটা আমি বলছি আগে মুখস্থ করে নিবি। তো এটা 8 এর 8, এ আমরা 8 লিখলাম। আমরা যেভাবে করি হাতে আছে 1 1 1 এ 2 2 আছে 4 হবে 2 3 4 2 এর ঘরে। কিন্তু এভাবে আমরা সাধারণ প্রচলিত নিয়মে করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিয়োগ অঙ্কের ধারণা আমি পেয়ে গেলাম। এখন তোমরা আশা করি বিয়োগ অঙ্ক মোটামুটি একটা ধারণা পেয়েছো। আমি আবার আগামীকালে পাঠ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো। আর আমি আবারও বলছি তোমরা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। আর অভিভাবকরা যারা ওদের সাথে দেখছেন তারা যদি একটু এইভাবে দেখেন তাহলে আমি ওদেরকে একটু আপনি সহযোগিতা করতে পারবেন, যেটা আপনি স্কুলে বা অন্য কোথাও গিয়ে থাকতে পারেন না। আর একখানে একবার ছাড়া 3বার আপনি ট্রেনে দেখতে পারবেন বা বারবার দেখতে পারবেন, এই সুবিধাটা পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ।